ইভিনিংয়েতে একটু সিঙ্গারা আর একটু পনির কিনে আনলাম। পনিরটা তো কিচেনের জন্য লাগবে, আর সিঙ্গারাগুলোকে নিয়ে একটু ডিভাইড করে নিচ্ছি। ছেলেকে স্যার পড়াতে এসেছেন, সেই জন্য দেখো থালাতে একটু নিয়ে নিচ্ছি। এটার মধ্যে সবার আগে ছেলের প্লেটটাই দিলাম, খিদে পেয়ে গেছে, ওকে না দিলে আবার ছোট মানুষ চেঁচামেচি করবে। তো ওকে দেওয়ার পরে একটু স্যারকেও একটা সিঙ্গারা দিয়ে নিচ্ছি। সবাইকে তো দেওয়া হয়ে গেল, এবার আমি বসে একটা সিঙ্গারা চট করে খেয়ে ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করে নিলাম। না বন্ধুরা, সিঙ্গারাটা মোটেই টেস্টি নয়, আর তো কোনোদিন আনবো না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। শীতের মরশুম, সবজি কিন্তু আমরা যতই খাই মন আর ভরে না, যেন মনে আরও কিছু রান্না করি। তো আজকে কিচেনে এসেছি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর স্পেশাল রেসিপি শেয়ার করতে। ভেজিটেবলসের এত সুন্দর, এটা হচ্ছে ব্রোকলির একটা রেসিপি শেয়ার করছি। এই ব্রোকলিতে কিন্তু অনেক কিছু পুষ্টিগুণ, নিউট্রিশিয়াস, এটা একটা ভেজিটেবল যেটা খেলে শরীরের অনেক উপকার হয়। তো ব্রোকলিটা আজকে আমি কিভাবে রান্না করেছি ইজি ওয়েতে বাট টেস্টি করে, সেটা আজকে শেয়ার করব। তো নিয়েছি দেখো এই রকম বড় বড় দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি, দুটো ক্যাপসিকাম আর টমেটো, ক্যাপসিকাম টমেটো ব্রোকলি দুটো, আলু দেবো না এতে। এবার ব্রোকলিটা আমি সবার আগে দেখাবো তোমাদের কাটার ধরনটা। এটা কাটাটা একটা টেকনিকের ব্যাপার, এবং এর কিন্তু রুট যেটা, সেটাও আমরা যদি মনে করি যে ফেলে দেবো, সেটা হবে না। একটা কস্টলি ভেজিটেবল, এটা রুটটা সুপেতে আমরা দিতে পারি, ভেজিটেবলসেও দিতে পারি। তো চলো তোমাদের সঙ্গে সবার আগে ব্রোকলির কাটিংটা শেয়ার করি। এই ক্যাপসিকাম টমেটোর সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এই পনিরগুলো টুকরো করে কেটে নিয়ে ব্রোকলিগুলোকে দেখো খুব সাবধানে সাইড থেকে যতটা পারছি ফুলগুলোকে আলাদা আলাদা করে হাত দিয়েই কেটে নিলাম মোটামুটি। আর স্টেমটা তো রয়ে গেল, এটা সুপেতে আমি দেবো, সবজিতেও দেওয়া যায়, একটুখানি স্টিম করে নিয়ে তারপরে এটা খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো একটাও ব্রোকলির কিন্তু ফুল কোনো রকম নষ্ট হয়নি, আমি সেইভাবেই ঠিক এগুলোকে রেডি করে নিয়েছি। আর খানিকটা গোড়ার দিকে স্টেমটা দেখো, সেটাকেও একটু আমি কেটে কিন্তু নিয়ে নিচ্ছি। ফুলগুলোকে ডিভাইড করে ঠিক মতন করে দুটুকরো করে করে অর্ধেক করে মোটামুটি হাত দিয়েই হয়ে যায় কাটা। এটাতে ছুরি লাগাতে গেলে কি হয়, ফুলগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য ছুরিটা না লাগানোই ভালো। সমস্ত ব্রোকলিগুলো কিন্তু আমার এতটুকু ফুলটা পড়েনি, এমনভাবে কেটে নিয়েছি, তো এইভাবে রেডি করে নিয়েছি। এবার ব্রোকলি তো কাটা হয়ে গেছে, চলো স্টেমগুলোকে খানিকটা আমি সবজির জন্য নিয়ে নিই। খুব পাতলা পাতলা করে যত কাটা যায় ততটাই ভালো। এর স্টেম কিন্তু একটু কলিফ্লাওয়ারের স্টেমের থেকে আলাদা হয় টেস্টে খেতে, তোমরা বাড়িতে করে নিশ্চয়ই বুঝতে পারবে আলাদা কীরকম লাগছে খেতে। তো সেগুলোকে ধুয়ে নিলাম। এই যে পনিরটা আছে, এই পনিরটাকে আমি গরম জলেতে একটু ভিজিয়ে দিলাম, তাতে কি হবে, পনিরের সফটনেসটা বেড়ে যাবে। কি জল রয়েছে, এই জলের মধ্যে একটু তো কালার, এগুলো সমস্ত কিছু না ব্যাপার থাকে, তো সেই জন্য মনের ডাউট ক্লিয়ারের জন্য আমি কিন্তু এই গরম জলের মধ্যে ব্লাঞ্চ করছি না এটাকে, বাট একটু জলের মধ্যে চুবিয়ে রাখছি। কিছুটা হলেও যদি কিছু বেরোনোর ব্যাপার থাকে সেগুলো কেটে যাবে। ক্যাপসিকাম দুটোর ভেতরের বীজ ছাড়িয়ে সুন্দর করে কেটে রেডি করে নিলাম। ক্যাপসিকামগুলোকে দেখো এরকম করে কেটে নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ক্যাপসিকামগুলোকে একটুখানি সতে ফ্রাই করব, জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তুলে রেখে দেবো। না বন্ধুরা, তেলে কোনো ফোড়ন দেওয়ার আগেই সবার আগে আমি ক্যাপসিকামগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। হালকা গায়ে সাদা দাগ হয়েছে, আমি ক্যাপসিকামগুলোকে এবার তুলে দিলাম। সামান্য তেল দিয়ে দিই, তেল গরম হয়েছে, গোটা জিরে, পেঁয়াজ কুচো 1.5 খানা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশি ভাজলাম না, একটু সতে ফ্রাইয়ের মতো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি।
দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা, দু তিনটে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, একটা টুকরো পনির খাওয়াচ্ছি লায়লাকে, ভেজা পনিরটা খাচ্ছে, নরম হয়েছে, আর আগেরটা খাইনি। এই পনিরটা খেয়ে নিল, ভালো টেস্টি। যাও কেটে পড়ে আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি খুব কম দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিচ্ছি ফ্লেভারের জন্য, হালকা নেড়ে চেড়ে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা যে গরম জলে চুবিয়ে রেখেছিলাম, দেখো রংটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, একটু সফট অলরেডি হয়ে গেছে। গরম জলে ভিজিয়ে রাখা ব্রোকলিগুলোকে কড়াতে ঢেলে দিয়ে সাবধানে একটু নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলা হালকাই এর মধ্যে থাকবে, খুব বেশি পরিমাণে রিচ হবে না। আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন, খানিকটা চিনি, মিনিট 5-7 পরে ব্রোকলিগুলো দেখো অনেকটা সফট হয়ে এসেছে। তো গ্যাসটা একটু জোরে করে টমেটো, এখানে ছোট সাইজের 2টো টমেটো আমি দিয়ে দিচ্ছি, হাফ কুকড হয়ে গেছে, ঢাকনা লিডটা সরিয়ে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো, বুঝতেই পারছো ক্যাপসিকাম গলে যায় বলে একদম শেষে মেশালাম ক্যাপসিকামগুলোকে। বাড়িতে ছিল না, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু আমচুর গুঁড়ো নিয়েছি, এখানে কিন্তু কিছুটা 1.5 চা চামচ আমচুর গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। পনির যে জলেতে ভেজানো ছিল সেই জলটাকেও আমি এখন দিয়ে দিলাম, থালার মধ্যে ঢেলে নিয়েছি, সবজিটা রেডি হয়ে গেছে। শেফুর তো আসতে দেরি আছে, ছেলে মেয়েও এখন খেতে চাইছে না, তাই একাই আজকে ডিনারটা সারতে হবে। ইন জেনারেল আমি একটু তাড়াতাড়ি ডিনার করি, লেট নাইট খুব কম করার চেষ্টা করি, তো যেহেতু ভেজিটেবলস একটু বেশি। পুরোটা ভেজিটেবলসের মধ্যে সব থেকে টেস্টি লাগে ব্রোকলি, তাই না? আজকে আবার চলে এসেছি পাশের বাড়িতে, ছোট বৌদির বাড়িতে। তো বৌদি এখন বৌদিদের যে বিজনেস আছে, তো সেই বিজনেসের ডেকোরেশনগুলো তো বৌদি আমাকে একটু দেখাবে, সেগুলোই আমি দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। বৌদিদের বাড়ির মেঝেতে একটা ধুলোর কণারও বোধহয় অ্যালাউ নেই, সব সময় বাড়ি ঘর পরিষ্কার, একদম টিপ টপ, একেবারে আমার অপোজিট। ছোট বৌদির বাড়িতে এসেছি, একটু সময় কাটাতেও এসেছিলাম, একটু ফ্রি ছিলাম, লায়লাকে নিয়ে এসেছিলাম।
তো মৌয়ের একটা লাস্ট এক্সাম আছে কালকে, তো বৌদি দেখি বসে বসে বৌদিদের যে ডেকোরেশনগুলো সেগুলো করছে, খুব সুন্দর লাগলো আমার দেখে। তো আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, দেখি আমরা কেমনভাবে বৌদি রেডি করছে। এই যে মূর্তিগুলোকে আলটিমেট যে ফিটিংয়ের সময়তে স্ক্রু দিয়ে সেট করা হয় বক্সের ভেতরে, বৌদি কিন্তু এটা নিজের হাতে করে নেয়, কঠোর পরিশ্রম করে বৌদি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কেননা এই স্ক্রুপগুলো ফিটিং করতে হাতের আঙুল দুটোতে প্রেশার তো পড়ে, চোখে প্রেশার পড়ে, এছাড়া একটা স্পন্ডিলাইটিসের একটা টেন্ডেন্সি যেন আসে, মানে অনেকক্ষণ ধরে বসে যেটা হয় কোমর ধরে যায়। কিন্তু এতগুলো মাল অর্ডার সমস্ত রেডি করে, পরিশ্রম করে, বাট বিজনেস খুব সুন্দর, অর্ডার কন্ট্যাক্টগুলো খুব ভালো স্ট্রং বৌদিদের। এই যে গনুর মূর্তিগুলো দেখছো, এগুলো এই যে বক্সটা হোয়াইট কালার, এর মধ্যে আলটিমেট প্যাকিংটা হয়, আর এটা একদম কমপ্লিট। দেখো গোল্ডেন কালারের একটা কিন্তু সাইড থেকে বর্ডারও রয়েছে রেড হোয়াইট দিয়ে, সেটাকে ফিট করে দেওয়া, মানে এই কমপ্লিটটা এটা বৌদি প্রত্যেকটা মূর্তিগুলো কিন্তু একরকমের নয়, সাইজের তারতম্য রয়েছে। দেখো সাইজের ডিফারেন্স রয়েছে, তারপরে মূর্তির সাইজের এবং মূর্তির ডিজাইনের। যেমন আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, দাও বৌদি নিয়ে আসো। এই দেখো, এই যে রাধা গোবিন্দের মূর্তি, এটা অনেকটাই বড় সাইজের আর একটু বেশি সুন্দর। দামগুলো এর উপরে ডিফার করে আলাদা আলাদা।